দর্শক, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সারা দেশের দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মর্মাহত ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং সব জায়গায় এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতেও একইভাবে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করছেন, তিনি যেন সুস্থ হয়ে আবার দেশের মানুষের জন্য ফেরত আসেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং গাজীপুরেও বিভিন্ন জায়গায় একই রকম ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং এখন আমরা রয়েছি গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে। এখানে গাজীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি দোয়া মাহফিল হয়েছে এবং এখানে যোগ দিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি গাজীপুর ৩ আসনে মনোনয়ন পেয়েছেন। আমরা একটু জানতে চাই যে আসলে চেয়ারপারসনের হচ্ছে এরকম একটি অসুস্থতার খবরে আপনার মতো মর্মাহত, সব মিলিয়ে আপনার ওনার জন্য কি কি আয়োজন রেখেছেন ওনার সুস্থতার জন্য? আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া এবারকার হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন। সেই জন্য আজকে সারা দেশের মানুষ, সারা দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ, দল মত নির্বিশেষে আজকে আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করছেন, মিলাদ করছেন, মিলাদের আয়োজন করছেন। আমরা শ্রীপুরে, আমরা গাজীপুরে আমরা বিভিন্ন এতিমখানায় মিলাদের আয়োজন করেছি, দোয়ার আয়োজন করেছি, কোরআন খতমের আয়োজন করেছি, মসজিদে মিলাদ কোরআন খতম, মাদ্রাসায় মিলাদ কোরআন খতম করেছি। আমাদের দলীয় নেতা কর্মীরা বিভিন্ন দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে যেন আল্লাহ তাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন এবং তিনি যে গণতন্ত্রের জন্য, মানুষের জনগণের ভোটাধিকারের জন্য যে আন্দোলন করেছেন সারা জীবন, সেই গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়েছে এটা যেন তিনি দেখে যেতে পারেন এবং যে আগামী দিনে যেন তিনি দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারেন, আমাদেরকে পরামর্শ দিতে পারেন, দেশ পরিচালনা যেন বিএনপির পাশে যেন তিনি থাকতে পারেন। এটাই আমাদের। এই দেশের এই এখন এই সংকটময় পরিস্থিতি আসলে ওনার নেতৃত্ব কতটা প্রয়োজন ছিল আপনি মনে করেন? আমি মনে করি অপরিহার্য, কারণ খালেদা জিয়াকে ঘিরে আজকে একটি বিষয় স্পষ্ট যে তাকে ঘিরে কিন্তু আজকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এখানে দল মত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বত্র তার জন্য দোয়া হচ্ছে। এতে প্রমাণিত হয় যে সমগ্র জাতি আজকে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে এবং সমগ্র জাতি আজকে খালেদা জিয়ার প্রতি আস্থাশীল। আজকে তিনি যদি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন তাহলে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং সেই জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে পরিচালনা অনেক সহজ হবে এবং দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। শুনছিলেন অর্থাৎ বলছিলেন যে অর্থাৎ হচ্ছে চেয়ারপারসনের কতটা গুরুত্ব রয়েছে। এখানে যোগ দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির যিনি হচ্ছে সভাপতি রয়েছেন এনামুল হক মনি এবং সাবেক সভাপতি মশিউর রহমান নয়েস এবং সদস্য সচিব অ্যাডভোকেট দবির এবং রয়েছেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার এবং উপজেলা সদস্য হচ্ছে আপনার এস.এম. মাহফুজ হাসান হান্নান এবং দলীয় যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং বিভিন্ন দলের যে নেতৃবৃন্দরা আছেন এবং রয়েছেন যে মুসলিম উদ্দিন মৃধা যুগ্ম আহ্বায়ক এবং আরো অনেকেই এখানে কিন্তু রয়েছেন। আমরা এখন সেই দোয়া মাহফিলের বিষয়টি হচ্ছে আমরা দেখাচ্ছি যে দোয়া চলছেন, দোয়াটি আমরা একটু দেখাই, দোয়াটি দেখাই আপনাদেরকে। শ্রীপুর উপজেলাধীন গাজীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার মুক্তি কামনার লক্ষ্যে আজকে বিএনপির পক্ষ থেকে একটা সুন্দর ব্যবস্থা দোয়া মাহফিল মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছে। গো আল্লাহ মেহরবানি করে বাবু তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকে এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই সহ উপজেলা ইউনিয়নের সকল ব্যক্তিবৃন্দ আজকে উপস্থিত হয়েছে। গো আল্লাহ ব্যক্তিবৃন্দ বক্তব্য দিল, লক্ষ্য করে দেখলাম আর প্রাপ্ত মন নির্মার জন্য বক্তব্য দিল, দোয়া করলো।
বেগম খালেদা জিয়া আলেম ওলামাদেরকে এভাবে দোয়ার মধ্য দিয়েই এবার দোয়া মাহফিল শেষ হয়েছে এবং দোয়া মাহফিল হচ্ছে চেয়ারপারসনের জন্য হচ্ছে দোয়া করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।